ছাদে বসে আছে। ওর এটা রোজকার অভ্যাস রাত্রিতে চন্দ্রবিলাস করা। অনেকে ভাবে যে বেচারা ছেঁকা খেয়ে রাত্রে বসে চন্দ্রবিলাস করে, মনের বেদনা ভোলার চেষ্টা করে। আসলে তো সেটা নয়। আসল কারণ হলো কোনো প্রেমিকা না থাকায় রাত্রিতে ফোন আলাপ করতে পারে না, তাই বেচারা ছাদে গিয়ে চাঁদ দেখে সময় কাটায়। আবার কখনো কখনো গিটারে সুর তুলেছে, যেমন আজকে। আজকেও জাঙ্কুক ছাদে গিয়ে বসে আছে আর আকাশের দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করছে। কবে যে আমার একটা প্রেমিকা হবে, একা একা আর চন্দ্রবিলাস করতে ভালো লাগে না, এইসবই ভাবছিল। হঠাৎ কোনো মেয়ের পায়ের নোপরের শব্দে পেয়েও চুমকে যায়, কারণ ওদের বাড়িতে তো ওর মা ছাড়া কোনো মেয়ে নেই, আর ওর মা তো নুপুর পারে না। জাঙ্কুক বেশ ভয় পেয়ে গেছে। এত রাতে হঠাৎ করে নুপুরের শব্দ কোথা থেকে আসছে? মনে মনে এক প্রকার আকাশ পাতাল ভেবে ফেলল। জাঙ্কুক কোনোরকম মনে সাহস জুগিয়ে আওয়াজটার উৎসের দিকে যায়। ও দেখতে পায় ছাদের রেলিং ঘেঁষে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার কোমরের নিচ অব্দি কালো কেশ। জাঙ্কুক হালকা ঢোক গেলে মনে মনে বেশ ভয় পেয়েছে। নিজের সাহস জুগিয়ে বলে, কি আপনি? কোনো কথা বলে না। আবার বলে, বলুন কে, আর এত রাতে আমাদের ছাদে কি করছেন? কথাটা একটু জোরেই বলল জাঙ্কুক। মেয়েটা পিছন ঘুরে তাকালো। তাকে দেখে জাঙ্কুক এবার অবাক হয়ে যায়। এত অপরূপ মেয়ে সে আগে কোনোদিন দেখেনি। দুধে আলতা রং তার, টানা চোখ, গোলাপি ঠোঁট, পরনে একটা কালো রঙের শাড়ি, যা মেয়েটার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে আরো 14 গুণ। জাঙ্কুক তো পুরো থ হয়ে গেছে। ও তো মনে হয় এমন মেয়ে এর আগে কখনো দেখেনি। মনে হচ্ছে কোনো চাঁদের দেশ থেকে অপসরে নেমে এসেছে। আকাশ পাতাল বিপ। জাঙ্কুকের ততক্ষণে তাকে নিয়ে নিজের স্বপ্নের রাজ্য থেকে একবার ঘুরে আসা হয়ে গেছে। তারপরেও নিজেকে সামলে জিজ্ঞেস করলো, আপনি কে? মেয়েটা উত্তর দিল, আমি পড়ি, আপনাদের পাশের বাসার আন্টি বোনের মেয়ে। ও, কিন্তু আপনি আমাদের ছাদে আসলেন কেমন করে? আর আপনার নাম কি সত্যিই পড়ি? কোনো একটা রিয়েল নাম তো থাকে। তা তো আছে। আমার নাম তে। আপনি তে বলেও রাখতে পারেন, কিন্তু সচরাচর পড়ি বলে তো সবাই চেনে। দৌড়ো, আপনি তো ভালো মজা করতে জানেন। একটু একটু। বাই দ্য ওয়ে, কি যেন বলছিলাম? আপনি এত রাতে আমাদের ছাদে কেমন করে আসলেন? আপনি মনে হয় ভুলে গেছেন যে আপনাদের ছাদ থেকে আন্টিদের ছাদের দূরত্বটা খুবই কম, তা সহজেই পার করা যায়। জাঙ্কুক ভাবনার ঘরে বিভোর হয়ে এটাও ভুলে গেছে যে তাদের বাসায় যে ছাদটা, তা থেকে তাদের দূরত্ব, অর্থাৎ তাদের বাসার ছাদের দূরত্ব এতটাই বেশি যে কোনো সাধারণ মানুষ যদি লাফ দেওয়ার চেষ্টা করে নির্ঘাত সেখানে পড়ে মরবে, কারণ এতটা দূরের ছাদ কখনোই লাফ দেওয়া পসিবল না। কিন্তু সে কখন কি ভেবে কি জেনে যে বিশ্বাস করে নিল মেয়েটার কথা, নিজেও তো বুঝতে পারলো না। বুঝলাম। এত রাতে কি করেন? আমিও আপনার মতো চন্দ্রবিলাস করছিলাম। কেন, আপনার কি কেউ নেই বুঝি? নেই তো। মিস্টার, তা আপনার পরিচয়টা জানতে পারি? কেন নয়, আমি জীবন জাঙ্কুক, এবারে ছোট ছেলে। ও আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কথাটা শুনে জাঙ্কুকের খুব খুশি হয়, কারণ পরীকে তোর বরাবরই পছন্দ হয়েছে। তার উপর যদি নিজে থেকে সুন্দর করে আবার বন্ধুত্বের প্রস্তাব দেয় তাহলে তো কোনো কথাই নেই। এজন্য মেঘনা চাইতেই জল। ও তো এক নিমেষে খুশি হয়ে যায়। অবশ্যই অবশ্যই, কেন নয় কেন নয়। ওরা দুজন একসাথে অনেক গল্প করে। গল্পের এক পর্যায়ে জাঙ্কুক জানতে পারে তে ওর খালার বাসায় এসেছে গত 2 দিন। আচ্ছা, আপনাকে এ 2 দিন দেখতে পাইনি কেন? আর আপনি ছাদে বা আসেননি কেন? আর আছে কি মনে কর হঠাৎ? এত প্রশ্ন একসাথে কেন করেন? 2 দিন আগে এসেছি ঠিকই, কিন্তু আমি কোথাও বের হই না, কিছু তো চিনি না। কিন্তু কি মনে হলো আজকে, ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। ও মা, আসতে যে আপনার দেখাও পেয়ে যাবো তা তো ভাবতে পারিনি। তবে আসাতে কিন্তু ভালো হয়েছে বলেন। অনেক ভালো হয়েছে, কারণ আপনি না আসলে তো এরকম একটা অপসরা দেখা পেতাম না। কিছু বললেন?
না তো। আচ্ছা আমরা তুমি করে বলতে পারি না? অবশ্যই, কেন নয়। ওরা দুজন একসাথে অনেক গল্প করলো। জাঙ্কুক, তোমাকে একটা কথা বলবো। বলো। আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে জাঙ্কুক তো পুরো ফিদা। একটা মেয়ে কিছু সময় হলো তার সাথে দেখা হয়েছে, গল্প করছে, কিন্তু গল্পের মাঝখানে যে এমন একটা সারপ্রাইজ কথা বলবে সেটা তোর কল্পনাতেও ছিল না। জাঙ্কুক তো লজ্জায় লাল নীল হয়ে বেলুন হয়ে যাচ্ছে। এত সুন্দর করে কেউ ভালোবাসি বলে, তারপরে যদি এরকম পরীর মতো একটা মেয়ে। যাই হোক, জাঙ্কুক তো কখনোই না করবে না। আমিও তোমাকে ভালোবাসি বলেছি। জাঙ্কুক, আমিও তোমাকে একটা কথা বলতে চাচ্ছি আবার। বলো। অবশ্যই। আমরা না একটা জিনিস করতে যাচ্ছি। কি করব? আরে বুঝো না, যেটা সবাই করে। আমার বলতে লজ্জা লাগছে। আরে লজ্জাবতী না বললে বুঝবো কেমন করে? আরে আরে ওইটা 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 কি? আরে কিস। কি? করো, নাহলে কিন্তু ব্রেকআপ। জাঙ্কুক তো প্রথমবার কোনো মেয়েকে এইভাবে কিস করার সুযোগ পাচ্ছে, তার উপরে তার অনুমতিতে। এবার না করলে কিস ভাবা যায় এখনকার মতো জেনারেশনে যে এখনো সিঙ্গেল, তার উপরে নিজে এসে মেয়েটাকে প্রস্তাব দিল। প্রথমে বন্ধু, তারপর প্রেম, তারপর কিস। ভালোবাসা কি গভীর! এতদিন এই ভালোবাসা কই ছিল? আমি যে কত কিছু মিস করে গেছি। জাঙ্কুক, তুই একটা বলদ না হলে কি এতদিন প্রেম না করে থাকিস? যাই হোক, আল্লাহ চোখের ভালোর জন্যই করে। এতদিন করে নিতে পরীর মতো একটা থেকে পাইছি। শান্তি শান্তি। করছি ওকে ওকে। জাঙ্কুক তের গোলাপি ঠোঁট দুটোর দিকে এগিয়ে যায়, আঁকড়ে ধরে গোলাপি ঠোঁট দুটো, কিছুক্ষণ চেয়ে যায়, দুজনে হাঁপাতে থাকে। অনেক রাত হয়েছে, এবার ঘরে যাই, বাই। জাঙ্কুক বুঝতে পারে তে লজ্জা পাচ্ছে, তাই আর কিছু বলে না। এই, তোমার নাম্বারটা দিয়ে যাও। নিজের ফোনটা নিয়ে আসতে যায় জাঙ্কুক, কিন্তু ফোন পায় না। তুমি দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসছি বলে দৌড় দেয় জাঙ্কুক ফোনটা নিয়ে আসার জন্য। ও যেখানে বসেছিল সেখানেই ছিল ফোনটা। জাঙ্কুক ফোন নিয়ে এসে কাউকে দেখতে পায় না। ও ভাবে হয়তোবা নিচে চলে গেছে তে। মাথা চুলকে ও নিজের রুমে চলে যায়। বিছানায় শুয়ে সমস্ত ভাবতে থাকে ঘটনা। কখন যে ভাবতে ভাবতে ঘুমে তলিয়ে গেছে ওর খেয়ালই নেই। পরের দিন ওর ঘুম ভাঙে 9টায়। ও ফ্রেশ হয়ে ছাদে যায়, কিন্তু তোর দেখা মেলে না। কোথায় যে গেল পুরীটা! গোটা একটা দিন কেটে যায়, সকাল থেকে রাত হয়ে যায়। জাঙ্কুক তের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তে আসে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেতে কে খুঁজতে যায় ওদের পাশের বাসায়। বাড়ির আন্টির দরজায় টোকা মারে। আরে জাঙ্কুক, কি ব্যাপার? আন্টি, বলছি কায় আছে? কোনো দরকার? একটু দরকার আছে, ভিতরে যেতে পারি? আরে পাগল, কেন না, অবশ্যই আসো। জাঙ্কুক আর কায় ওদের ঘরে যায়, কিন্তু ওর চোখ শুধু তেকে খুঁজে চলেছে। আরে জাঙ্কুক যে, তোর একটা হেল্প লাগবে। কি হেল্প বল? তোর খালাতো বোনের সাথে আমার দেখা করাতে পারবি? পাগল হয়ে গেছিস তুই? কেন? আমার কোনো খালাতো বোন নেই, আর না কোনো বোন আছে। মানে? আরে আমার মা তো একা, আমার আব্বুর তো একটা বোন আর তার একটা ছেলে, আর আমি, আর তো কেউ নেই। আমাদের বংশে তো মেয়েই নেই। কে? তাহলে পরশুরা তোটা কে? কি কেস বলতো আমায়? জাঙ্কুক সবটা খুলে বলল, শুধু কিসটা বাদে। আমার মনে হয় তুই কোনো স্বপ্ন দেখেছিস। ও, হতেও পারে। জাঙ্কুক নিজের রুমে চলে আসে, কিন্তু আমি তো ওটা স্বপ্ন দেখিনি, ওটা তো সত্যি ছিল। এই ভেবে জাঙ্কুক গভীর ভাবনায় ডুব দেয়। শেষমেশ বুঝতে পারে, আমি জীবনে প্রথম কিস তাও কিনা একটা পেতনিকে করলাম। কপাল চাপড়াতে বলল,
আসলে তে একটা পেতনি না।